শীতের বাগান একটু একটু করে তৈরি হচ্ছে। কিছু পট 2 ইঞ্চিতে আছে, কিছু পট আবার 4 ইঞ্চিতে ট্রান্সফার করে দিয়েছি। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু শীতের বাগান তৈরি করতে হয়। একটু কষ্ট হলেও যখন বাগানের ফুল ফোটে তখন আমাদের কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকের এপিসোডে শীতের এমন কিছু ফুল নিয়ে আমি আলোচনা করব যাদের অবশ্যই পিঞ্চিং করতে হয় এবং পিঞ্চিং করেই গাছটাকে আগে তৈরি করে নিতে হয়, তারপরে ফুল নিতে হয়। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো ভিডিওটা কে রিকোয়েস্ট করেছিল আমি একদম শেষে আপনাদের সঙ্গে নামটা শেয়ার করে নেব। সবার আগে যে গাছটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আপনাকে ডে 1 থেকে, মানে যখন গাছটা 4 পাতা থেকে 8 পাতা হবে তখন থেকেই কিন্তু পিঞ্চিং করে যেতে হবে এবং প্রত্যেকটা পিঞ্চিংয়ে 2 থেকে 3টে এক্সট্রা ডাল হয়ে গিয়ে গাছ কিন্তু এরকম বুশি হয়ে যাবে। তারপরে যেই কুড়ি চলে আসবে তখন পিঞ্চিং বন্ধ করে দিতে হবে। 2 নম্বরে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্রপ ভ্যারাইটি জিনিয়া। জিনিয়াকেও কিন্তু ছোট্ট চারা থেকেই পিঞ্চিং করতে হবে। প্রথম থেকে ফুল নিলে কিন্তু গাছটা অনেকটা ঢ্যাঙা লম্বা হয়ে যাবে, দিয়ে মাথার ওপর কয়েকটা ফুল হবে। কিন্তু আপনারা যদি একদম ছোট থেকে পিঞ্চিং করে গাছটাকে বুশি করে নিতে পারেন তাহলে কিন্তু একসাথে আপনারা অনেক বেশি ফুল পাবেন। আমার এই জিনিয়া গাছটা যদিও রেডি অবস্থায় কেনা, আমি যদি ছোট চারা কিনতাম অবশ্যই পিঞ্চিং করতাম। তো নার্সারি থেকে যেটুকুনি পিঞ্চ করে দিয়েছে, তারপরে আমি যেটা এখন করছি শুকনো ফুল হয়ে গেলে পরেই কেটে দিচ্ছি, তাহলে এই যে নিচের থেকে আবার নতুন নতুন ডাল ছাড়ছে। এবারে যে ফুলটা বলছি সেটা তো আপনারা সবাই চেনেন, সবাই পছন্দ করেন, সেটা হচ্ছে শীতের পিটুনিয়া। পিটুনিয়া গাছের পিঞ্চিং কিন্তু একটু অন্যরকম। ফার্স্ট কুড়িটা যখন আপনাদের আসবে গাছে তখন কিন্তু এইখান থেকে কেটে দিতে হবে। শুধু ফুল ফেললে হবে না, একদম এই যে বৃন্তটা আছে এখান থেকে কাট করে দিতে হবে। আপনারা যত বেশি প্রথম দিকে কুড়ি কাটতে পারবেন তত কিন্তু এই গামলাটা পুরো ভর্তি হয়ে যাবে। পিটুনিয়াকে অবশ্যই এইভাবে পিঞ্চিং করবেন বেশি বেশি ফুল পাওয়ার জন্য। যেমন এই গাছটার ক্ষেত্রে আমি দেখাই, এটা একটু ছোট গাছ, তো আমি ফুলের কালার দেখার জন্য একটা ফুল নিয়েছি। এটাকে কিন্তু আমি 2-1 দিনের মধ্যেই এখান থেকে কাট করে দেবো, তাহলে কিন্তু গাছটা পুরো একদম গামলা ধরে পুরো ছড়িয়ে যাবে। এবারে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডায়ান্থাস, অনেকে একে ঘাস ফুলও বলে থাকে। তো যাই হোক, একেও কিন্তু প্রচুর পিঞ্চিং করতে হবে। এই যে ফুলের কালার দেখার জন্য 2-4টে ফুল আমি রেখেছি, এইগুলো কিন্তু আমি একদম এইখান থেকে ডাল থেকে ভেঙে দেবো। তাহলেই দেখবেন অলরেডি আমি কিছুটা কুড়ি কেটেছি, তো 2-1টা ফুল বাগানে দেখতে ভালো লাগে বলে রেখেছি, কিন্তু 2-1 দিনের মধ্যেই এইখান থেকে আমি কাট করে দেবো এই গামলাটা ভর্তি করার জন্য। এই যে সেমভাবে দেখুন একটা সিঙ্গেল ফ্লাওয়ার হয়েছে, এটাও আমি ফুলের কালারটা দেখার জন্য রেখে দিয়েছি। এটাও কিন্তু দেখুন এইখান থেকে কাট করতে হবে, তবেই কিন্তু আপনার গাছটা এখানে ব্রাঞ্চ হয়ে হয়ে আরও পুরো ছড়িয়ে যাবে। এখন যে গাছ দুটো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোরেনিয়া। টোরেনিয়াকেও কিন্তু ডে 1 থেকে ফুলের কুড়ি কেটে দিতে হবে। আমি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে প্রথম কুড়িটা রাখার চেষ্টা করি, কারণ ফুলের কালারটা কি হবে সেটা জানার জন্য। এই কালারটা দেখে নিলেই কিন্তু আমি এই যে 2-3টে কুড়ি হয়েছে সমস্ত কেটে দেবো। তাহলেই কিন্তু এটাকে যখন আমি ফাইনাল প্রতিস্থাপন করব, এখন তো এটা 4 ইঞ্চি পটে আছে, ফাইনাল প্রতিস্থাপন যখন করব আস্তে আস্তে গাছটা কিন্তু বুশি হয়ে যাবে। এখন যে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রপ ভ্যারাইটির অ্যান্টেরেনিয়াম, বা আমরা অনেকে একে ডগ ফ্লাওয়ারও বলে থাকি। এই গাছেরও কিন্তু আপনারা কুড়ি অবশ্যই কাটবেন যদি গাছকে ঝাঁকড়া করতে চান। আমি দেখুন প্রথম লটের কুড়িটা কেটে দিয়েছিলাম, এই দেখুন নিচের থেকে ব্রাঞ্চ ছেড়েছে, আবার দেখুন কুড়ি আসছে। এটা স্বাভাবিক ব্যাপার, কুড়ি আসবেই আসবে, এই গাছে একটু লম্বা হয়ে গেলে পরেই কুড়ি আসে। তো এই কুড়িগুলো আবার 2-1 দিনের মধ্যে কেটে দেবো, এখান থেকে আবার ব্রাঞ্চ ছাড়বে। দেখতে দেখতে এই পুরো পটটা আমার একদম ভর্তি হয়ে যাবে প্রচুর শাখা পোশাখায়, তারপরে আমরা এর থেকে ফুল নেব। এই মুহূর্তে আপনারা এখন যে গাছটা দেখছেন এটাও কিন্তু শীতের আরেকটা খুব ভালো ফুল, ইমপেশানেও কিন্তু আপনারা কুড়ি কাটবেন। ওই যে প্রথম কথা যা বলেছিলাম, এই ফুলের কালারটা দেখেই কিন্তু আমি কুড়িগুলো কেটে দেবো, তাহলে কিন্তু গাছটা একদম পুরো বুশি হয়ে পট কভার করে যাবে। ইমপেশানকে কিন্তু কুড়ি কেটেই পিঞ্চিং করতে হয়, তাহলে কিন্তু ইমপেশান বুশি হবে। শীতের আরও একটা খুব ছোট্ট সুন্দর ফুল, ভারবেনা, থোকায় থোকায় হয়ে থাকে, এটাকেও কিন্তু পিঞ্চিং করতে হয়। এটা আমি আবার কুড়ির জন্য ওয়েট করছি না, কারণ কুড়ি হলে অনেকটা গাছটা লম্বা হয়ে যায়। আমি দেখুন প্রথম থেকেই পিঞ্চিং করেছি, অনেক শাখা প্রশাখা বেরিয়ে গেছে। আবার এই চন্দ্রমল্লিকার মতনই এটা আরেকটু বাড়লে আরও একবার করে পিঞ্চিং করে দেবো। এইভাবেই
এই ভার্বেনাও খুব সুন্দরভাবে পটটাকে কভার করে নেবে, আর যখন পুরো পট ভরে যাবে তখন আমরা ফুল নেব। এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা শীতের আরও একটা সুন্দর ফুল, ফ্লক্স। একেও কিন্তু ব্রাঞ্চ কাটতে হয়। প্রত্যেকটা ব্রাঞ্চের মাথা কাটার পরে পরেই কিন্তু আবার নিচের থেকে ছোট ছোট ব্রাঞ্চ বেরোবে। এইভাবেই কিন্তু ফ্লক্স গাছকেও ঝাঁকড়া করতে হয়, না হলে খুব লম্বা হয়ে গিয়ে একটা দুটো ডাল বেরিয়ে সেই মাথায় থোকা থোকা ফুল হয়, খুব একটা দেখতে ভালো লাগে না। ফ্লক্সকে কিন্তু অবশ্যই আপনারা পিঞ্চিং করবেন এবং ফুল আসার আগে থেকেই পিঞ্চিং করবেন। ইনকা ছাড়াও শীতের বাগানে আমি আরও গাঁদা ফুলের গাছ লাগাই, সেইটা হচ্ছে ফ্রেঞ্চ মেরিগোল্ড। ফ্রেঞ্চ মেরিগোল্ডকেও কিন্তু বন্ধুরা পিঞ্চিং করতে হয়। ইনকার ক্ষেত্রে আমি বলেছিলাম আপনাদের পিঞ্চিং করবেন না, কিন্তু ফ্রেঞ্চ মেরিগোল্ডকে অবশ্যই পিঞ্চিং করবেন। প্রথম কুড়ির দেখা পাওয়া গেলেই পিঞ্চিং করবেন। একটু গাছটা লম্বা করে নিয়ে পিঞ্চিং করলে অনেক বেশি ডাল পাওয়া যায়, সেই কারণেই আমি এখনও পর্যন্ত পিঞ্চিং করিনি। প্রথম কুড়িটা যেই দেখব পিঞ্চিং করে দেবো। ওই একইভাবে মাছি গাঁদাকে পিঞ্চিং করতে হয়। মাছি গাঁদা যদিও অনেক আগে আনতে হয়, সেপ্টেম্বরের শেষের দিকে আপনারা চারা পেলে সবথেকে ভালো হয়। সেই সময় মাছি গাঁদা করলে প্রচুর পিঞ্চিং করে একদম চন্দ্রমল্লিকার মতন ঝাঁকড়া করে ফেলা যায়। তো সেই জন্য আপনারা অবশ্যই মাছি গাঁদাতে পিঞ্চিং করবেন। যাদের যাদের আছে প্রথম থেকেই পিঞ্চিং করে গাছকে তৈরি করে নেবেন। আপনারা যদি পমপম ভ্যারাইটির ডালিয়ার চারা বসান অবশ্যই প্রথম থেকেই পিঞ্চিং করবেন, তাহলে কিন্তু গাছ ঝোপালো হবে। একটু হাইটটা বেড়ে গেলেই ওখান থেকে পিঞ্চিং করতে আরম্ভ করলে প্রচুর ডাল পাওয়া যায়। আমি যদিও পমপম ভ্যারাইটির ডালিয়া এবারে লাগাইনি, আমি সবই বড় ভ্যারাইটির ডালিয়া লাগিয়েছি। পমপম ভ্যারাইটি যদি কখনো করি নিশ্চয়ই আমি সেটাকে পিঞ্চিং করেই বড় করব। উইন্টার গার্ডেনের আরও একটা খুব সুন্দর ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে অ্যালাইজাম। অ্যালাইজামকেও কিন্তু আপনাদের প্রথম থেকেই পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং না করলে অ্যালাইজাম গাছের চেহারা একেবারেই ভালো হয় না। আপনারা যদি বাস্কেট ভরে সাদা সাদা ছোট্ট ছোট্ট বা পিঙ্ক বা ম্যাজেন্টা কালারের ফুল চান, এই তিনটে কালারই আমি দেখেছি অ্যালাইজামে, তো এইরকম বাস্কেট ভরে যদি ফুল চান, গাছ একটু বড় হলেই মাথা ভেঙে দেবেন এবং তারপরে নিচের থেকে ব্রাঞ্চ উঠবে। গাছগুলো আমার যদিও 2 ইঞ্চি পটে এখন রয়েছে, এখনও প্রতিস্থাপন করে উঠতে পারিনি আমি 4 ইঞ্চি পটে। তো যেরম যেরম গাছ বড় হবে আমিও পিঞ্চিং করে দেবো। আপনারা কিন্তু অ্যালাইজামে অবশ্যই পিঞ্চিং করবেন। এখন যে চারাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যানজি বা ব্যানজি, যে যা ইচ্ছে একটা বলে। যাই হোক, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রজাপতির মতন দেখতে যে ফুলটা, সেটার কথাই আমি বলছি। এই ফুলের কিন্তু আপনারা পিঞ্চিং কিভাবে করবেন, প্রথম যখন ফুলটা আসবে ওই একইভাবে ফুলের কালারটা দেখে ওইটাকে পিঞ্চিং করে দেবেন, মানে ওই ফুলটাকে কেটে দেবেন। যেই একটা ফুল আপনার বেরিয়ে যাবে আপনি বুঝবেন যে আপনার প্যান্সি গাছটা বেঁচে গেছে, এবং একে অবশ্যই ওই 2-4টে ফুল ফেলে দিলেই সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে উঠবে। একটা ফুল আনাটাই হচ্ছে চাপের। এই গাছটা একটু ডেলিকেট গাছ, তো একে ঝাঁকড়া করতে গেলেও কিন্তু আপনাকে ওই শুকনো ফুল কেটে দিতে হবে। আর প্রথম ফুলটা কাটলেই দেখবেন প্রচুর ব্রাঞ্চ আবার সেখান থেকে ছাড়ছে। এবার সবার শেষে দেখাচ্ছি সবার চেনা পরিচিত একটা ফুল, সেটা হচ্ছে নয়নতারা। নয়নতারাকেও কিন্তু আপনারা পিঞ্চিংয়ের মাধ্যমেই বুশি করবেন। যদিও এটা 12 মাস বেঁচে থাকে, কিন্তু হাইব্রিড নয়নতারাটা কিন্তু উইন্টারেই ভালো হয়। বিভিন্ন রং বেরঙের কালারফুল নয়নতারা কিন্তু উইন্টারেই দেখতে ভালো লাগে, এবং গাছটাকে ছোট অবস্থা থেকেই পিঞ্চ করেই বুশি করতে হয়। আর শুকনো ফুল সবসময় ফেলে দেবেন, না হলে সিটপট এসে যায়। সিটপট এসে গেলে কিন্তু নয়নতারা গাছের চেহারা খারাপ হয়ে যায়। তো একেও আপনারা বুশি করেই ঝাঁকড়া করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজ টোটাল ভিডিওর বিষয়বস্তু, যে আপনারা শীতের কোন কোন গাছকে পিঞ্চিং করতে পারেন। আমার জানা যে কটা গাছ আছে বা আমার বাগানে আমি যে কটা গাছ লাগিয়েছি সেই কটা গাছের ওপর দিয়েও আমি দেখালাম যে আপনারা কোন কোন গাছে পিঞ্চিং করবেন। মোরলেস সবাই এই গাছগুলো করে, তো আপনারা কিন্তু এই গাছগুলোকে অবশ্যই পিঞ্চিং করে অনেক ঝাঁকড়া করে নেবেন, তাহলে একসাথে অনেক ফুল পাবেন। এছাড়াও রুটবেকিয়া, কার্নেশন, হেলিক্রিসাম, আইস প্ল্যান্ট, ডরমরফথিকা, এরকম আফ্রিকান ডেজি, এরকম অনেক ধরনের গাছ আছে যেগুলোকে কিন্তু পিঞ্চিংয়ের মাধ্যমেই আপনারা বুশি করতে পারবেন। এবং এই ধরনের গাছগুলোও কিন্তু শীতের বাগানে খুব সুন্দর বিউটি তৈরি করে রাখে। যারা যারা এই ধরনের গাছ কালেকশন করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলে দিলাম, এই ধরনের গাছগুলোকেও কিন্তু আপনারা পিঞ্চিং করেই বুশি করবেন। আজকের ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিলেন মিস্টার সৈকত দাস। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন।